আচ্ছা মামুন ভাই, আপনি যে বাড়িতে যায় এত গল্প করেন যে এই গাজীপুর সিটিতে পুরাই আপনার বাপ দাদার সম্পত্তি। আমি ঢাকা শহরে এসে দেখি আপনি তো মানুষের বাসায় ভাড়া থাকেন। হ্যাঁ ভাইরে, এই গাজীপুর পুরা শহরটাই মনে করো যে আঙ্গিরি ছিল। কি কম দুঃখের কথা, এটা বিরাট ইতিহাস। এই গাজীপুর আমার বাপদাদেরই ছিল, বিরাট ইতিহাস। আচ্ছা কি এমন ইতিহাস দেখি একটু বলেন তো শুনি। এর মনে করো এইসব ইতিহাস তো কোয়া আসছে না, তারপরে তুমি যখন শুনে চাইছো ইতিহাসটা কই। মনে করো আমার দাদার দাদা, কি ব্যাপার তুমি আমার বই লাগে? বলছিলাম যে কৃষক, আপনি যে ইতিহাস শুনে আসছিলেন এই ইতিহাস শুনে তো আমার ঘুমও ধরতে পারে। সেদিনে বসলাম যদি ঘুম টুম ধরে দেওয়া যাবো। কি কম দুঃখের কথা, আমার দাদার দাদা তারও যে দাদা ছিল, এই পুরা গাজীপুর শহরটাই ছিল তার। সে করছে কি, ওর দেখ জমিন তার যে কাজের লোক ছিল তাকে লেখা দিছে। আচ্ছা বুঝলাম যে অর্ধেক লেগে দিছে, তাহলে তো আরো অর্ধেক থাকার কথা, এই অর্ধেক গেল কই? আর ওর দেখ মনে করো আমার যে বাপের দাদার ভাইয়েরা ছিল ওর মধ্যে ভাগ করে দিল। বুঝছো বিষয়টা? যে তোক দিল তাও তো আরো থাকার কথা জমি, এইগুলা কই গেল? মনে করো আস্তে আস্তে ওই জমিন জল্লা আমার দাদার মধ্যে আয় পড়লো। আমার দাদার মনে করো সই সমিতির অভাব ছিল না, আমার দাদা আবার বিয়ে করছে। মনে করো আমার দাদা সম্পত্তি পাওয়ার হাতাতে জায়গায় জায়গায় বিয়ে করা ধরলো। আমার দাদা বিয়ে করে আর জমিন বেছে, বিয়ে করছে মাশাআল্লাহ, অনেকগুলো বিয়ে করছে। মনে করো যাত্রার বিয়েও বাদ হয়নি, আমার দাদা বিয়ে করছে। বিয়ে করে লাস্ট পর্যন্ত বিয়ে করতে করতে আমার দাদা মনে করো সব সম্পত্তি মাইসে লেহে দিল। এবং আমার দাদার লাস্টে লিস্ট হয়ে গেল। আমার ব্যবসা চাও নাচতে হয়নি জমা কেউ হেজনে এই যে মাইসের বাসায় ভাড়া থাকি। ভাই কি কোনো দুঃখের কথা। আমি জানতাম তোর মতো ছোট লোক এই গল্পটাই করবে, এই কারণে আমি বলছিলাম এই যে ঘুমো তো ধরতে পারতো তোর গল্প শুনে। দাদার ছিল অনেক কিছু, বাপের ছিল অল্প, তোর খালি সাহেব গল্প।